এক কাম কর ও ও ও সুজা কাটবে বুঝছত নি ও সুজা একবারে বরাবর কাটতে লিয়ে যাইবে বুঝছত তুই কিটা কইছিস সুন্দর করিয়া ও ভাইজন সাহেব হ্যাঁ আপনি তো খেতু তখন খরচায় উঠতে নাই আর হিসিটোর দান তো অলরেডি থুরাইও তো এই অতটুক খাটার কি দরকার আছে আন্দাজে খেতে এই তুই বেশি বুঝছ নি আমার খেত ও আর নাও আর রুয়াই আর নাও রুয়াই আমার আইল কাটা ঠিক থাকতো আমার আইল কাটা বন্ধ হইতো না আইল তো কাটতাম আমি কইছিলাম ও ও ও ও সে দেমনুকে খালি পরিষ্কার খালি এই বেশি না করিলাম দেখছো নি মাজন সাহেব খালি তর্ক করে বেশি বুঝছ নি পাও মাজন সাহেবে জেলা কইছো নলা কাটবে বুঝছেন টাকা লাস্টটা আইল কাটতে পালাইছো না কিটা মাজন সাহেব না এই আস্তা আইল কাটতাম মানে আমি অন্য কাজে যাইতাম না আমার কত হইলো প্রতি বছর চাইর আঙ্গুল করে কাটবো এই আমি জেলা কইছি ওলা কাট ও ও ঠিক আছে মাজন সাহেবে জেলা কইছো ওলা সাইড আঙ্গুল বাস আঙ্গুল কাটিলা দিও করি দাবাই আছে দিস মুড়ে দি যায় জানো হয় দাবাই দিস হ্যাঁ দাবাই ও বুঝছি সাইড আঙ্গুল কাটিয়া তো আমার দাবাইয়া দিতাম কিতা লাগি ও পানির দেও লাগিয়া ভাঙ্গি আরো বাদ বাকি পড়ে যেত নাই মাজন সাহেব এই তোরে যেখান কইছি ওখান করতে তুই খালি তুই কিতা বুঝছ রে ওখান থেকে তুই খাম তো নি আমার যুক্তি বেশি দেখাইলাস তুই কিতা আমার চেয়ে বেশি বুঝছ নি মাজন সাহেব কোনটা বুঝরানি যুক্তি পরামর্শ দেই আমি আপনারে আর তার বাবে যাবে লাগে হেয়াই আমার জায়গা দখল করে দিত সি না রে বাবা তুমি যেটা কাম করিয়া খাই যায়নি আল্লাহ যেন আমার এটা খাওয়ায় না তৌবা আর আমি খামলা মানুষ নানি খাম করিয়াও খাইমু হারাম যেন আল্লাহ আমার না খাওয়ায় দেখলানি মাজন সাহেব এ পাকনামি মারতে এই মুখ বন কাম কর যেখান কইছি ওখান কর খামো তো করবো আর কি এ উবা সেটিস না ওই হইছে মাজন সাহেব আর দরকারি কাম কথা আপনারে না কইলে ওই না আর কই না যদি এসে কইবা আপনারে কইলাম না কিতা কইতা খোসাই মাজন সাহেব আপনার মনে আছে নি আপনি যেন একবার বেমার পড়ছিলা হয় খুব কঠিন অবস্থা আসলো যায় অবস্থা আসলো আপনার আসিল তো বাদে যে মুল্লা কবিরা জানিয়া বাল্লা কইছিল আজ এনে মুল্লার সামনে যে আপনি তোয়া তসবির করছিলা যে আর জীবনে এটা আইলুল খাটতা নাই হাই তুমি পুরানা কথা মনে রাখিয়া বইতা ওখানে আমি কিন্তু বুঝলাম না এই সময়ের কথা এখন শেষ ওখানে আইল কাটতে আল কাট কিতা কইন খাটতো নি কই তে কাটতো না নি যে কাটতে বুঝলাম না আইলেও যদি খাটা লাগবো তে আমার খামো বাধা দিরা এখানে আইরে বাবা বাধা দিছি মনে করছিলাম মাদন সাহেব মনে কয় ভালো হয়ে গেছে এখন তো দেখা যায় মাদন সাহেব সেবো হাই এই সময় তো এক নাই বা দে কাটতে কাট সেদ দে দাবাইয়া সেদ দে ও ভাই জলসা খালি যেন কইটা দাবাইয়া সেদ দিতাম দাবাইয়া সেদ দেওয়ার পরে ওই যে লাগা জমিন তারা তো মানুষে মাতামাতি করো এই লাগা জমিন কে কি করে মাতামাতি করতো ও তো তেরা ভাই তেরা ভাই ও 3 টাকার তেরাই নিবে এই তোর কইছ না কাটতে আগে তো কইতাম এক কুদাল এখন 2 কুদাল কাটতে ভাইয়া তেরা ভাই আমারে কইছই না আমি যদি আইল দাবাইয়া কাটি তে তাই যদি দেখতে পারো না আমার যদি চকুর সামনে পড়ে যাইতে আমার আতো সবজি কাটিয়ে রাখি দিবা এই তেরা ভাইয়া কইছে তোর সবজি কাটি লিব আর আমি তার গরদলা কাটি নিমু 3 টাকার তেরা আমার সামনে তুই তাহলে আমি এখন 3 কুদাল কাটবো 3 কুদাল কাট কইলাম কাট মাদন যাবে জেলা কইছো ওলা কাটতে থাক ও দে দাঁড়াইয়া দে কাট আমি জেলা কইয়া গেছি ওলা কাট আর কেউ যদি কিচ্ছু কয় আমি বাড়ি যাই না আমারে খবর করবে বুঝছিস নি তুই কাটা বন্ধ করবে না করে দিলাম তুই কাটার থাকবে মানুষ পালেবি আমার কিছু খবর দেখ মুখে তোলে কি কেনা করে আও বাড়ি যাই ওই জেলা কইছেন মানুষ যাবে ওলা কদিস ওলা কালি দেখা কোনটা কইলো যাইতাম না কাটিয়া যাইমু আই ভাদ্র মাস গিয়ে আশ্বিন মাস হচ্ছে ওখানে ইয়েও করতে গিতে না মাঝে সাহেব কইছই নাকি আইলুল কাটিয়া পরিষ্কার করে রাখতাম রইতা না তা আল খাটিয়ে গিতা করতে হয় সাফু আইতো পরে লাগি সাফে যাতে বাসা বানায় না লাগিও আইল কাটিয়া পরিষ্কার রাখতাম বুঝছি দেড় হওয়ারে আটকে আর বানাইতে হয় ও ভাই রে এটা কোন ধরনের মাছ মাত্রা হ্যাঁ 1.5 ফুয়া আটকে রইব না 1 কিয়া রইব এখান মাজন সাহেব বুঝবা আমারে কইছই না বাবা আমি আইল কাটতাম আমি আইল কাটাতাম ও বুঝছি আমার আইল খাটাই রাখবো বেশি দিতে হয় কুত্তা আইয়া দিও করে কেউ লাগাই ভাই হতো বাইন হইয়া তুই জাল ফেস ছুটে ফেলাই দিছে এরে হ্যাঁ আইছো নি তুমি ওই ও যে ইরন মিয়া যে হ্যাঁ তার লগে যে কোয়াটা হলাম কোয়ানা বেটা তাকে যে ওই সামজা ছুটু মিয়া না কিতা ও বেটা ইসলাম কিতা লাগি বুঝি লাভে টাকা আনছো ফার্স্ট দেই কিনো নাইতাম কোন দিন টাকা কেনে বলে গেছো নি 7-8 মাস আগে যে বেটার কাছ থেকে 1 লাখ টাকা আনছিলে ভুলে গেছো
1 লাখ টাকা তো আমি বহুত আগেও দিলাইছি তোমার আমি তো কইলাম দেওয়া বাদে তোমারে কইলাম না রে আমি তোমারও কিছু মনে থাকে না দেখা যায় দিলাইছো তে আইও তো বোঝা তোর মাত লহনে বেটা দিলাইছি তে আবার আইলো ওখানে এটা তো দেখার ব্যাপার কিতা লাগি মাতলো বেটাই কইলো সুদ বুঝি বাকি রইছে ও সুদ বাকি রয়েছে ওই 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 মনে হয়েছে ওই যে মাঝখানে একবার বেটা খুব অসুস্থ হয়েছিল নি এবার মরি যার সরকার তো গেছে হ্যাঁ মেসাব মৌলানা নাই যে দূরত পড়াইলো ওই সময় তো আমার ডাক্তার নিল ডাক্তার নিয়ে কইলো অবুত এক কাজ করো তুমি আমার সুদ দেওয়া লাগতো না তুমি আমার আসল গুণ টেকা দিলাও ও তো আমি আসল টেকা দিছি তো তো ওগুন তোর কথা কোন না আবার আমি কিটা কইতাম আচ্ছা তোমার কে কইছি অটো লইতাই অটোটা লই অ্যাক্সিডেন্ট করলাই ও দেখছনি ওখানে যদি মাল বেশি মারি আছে গাড়ি সাইডটা বানাই দিতাম তখন তো কইলা না বাহ বেটাগিরি কাম করছো রিক্স লইছো ভালো হয়েছে আর ওখানে হয়েছে না দেখি ওখানে ওটা মাত মাত্রায়নি হ্যাঁ তখন লাভের লাগি যে তোমার চাপ দিব এখন কিটা হবে কইতে কিটা ভালো বাদে তার মন ফাল্টি গেল না কিতা আবার পাল্টিতে পারে না নি মানুষের মন আকাশের রং তো ভগবানও বললো ইটা ইটা করতো না তুরা খাইতো না ওখানে আমি কইতা কিতাম ওর দেখা আমি কিটা কইতাম কিছু একটা করো তো বাস্তব নজ বিল্লাহ দেখে না ভাইয়া মাবুদ মানুষের আল্লাহ ও ও আশাইন ও খান্দাইন ও বালা বানানি আবার খারাপ বানাইলেনি আচ্ছা তুমি কি একবার যাইতাই নি যাই যে তো যাই মুনা নি এই বড়ই দইতো তখন বড়ই আমি বাদে কয় 5 লাখ টাকা হইতো আমি কইতা কি দিমু এটা তো ঠিক আর লাভে কিন্তু লাভ বাড়ায় তুমি বুঝো না কিতা মাতে এই কিতা মাতে বেটা ইয়ে কত যত মাত মারছে আর কইছে সুদ বুঝি 7 মাসের পায় 70,000 ওগুন দিতাই ও মাই গো বেটা তো হই হিসাব করিবে হে ওই যে 10,000 করি বেটা তো ওই যে বেমার যে পড়ছে না 7 মাস হইছে না 7 মাসে 770 ও হিসাব করায় ঘন্টা করিয়া লোর গমারিস থাকি চিন্তা করেন এখন জানটা কিতা কয় যে তামাসলা মাছ মারা তখন তো তো টাকা লাভ ওগুন কিলা দিতাই 70,000 টাকা আরো 30,000 হইলে 1 লাখ হই যায় 1 লাখ হইছে 1 লাখ দিতে এগুলো আল্লাহ বেমার দিতে দূরে থেকে নিলে কিনা কিতা লাগে কিতা রে কিতা ওরা কইল ইনো ভিডিও দেখলাম ভিডিও ও তো ডিসপ্লে ভিডিও দেখলাম আচ্ছা, আচ্ছা, মাছ মারা দিতাম বা কিতা মাছরা লাগে দিবানে বাদে কি তুইছে আগে গে দেখো তোমার জমিনো ও খার খামরা দেখছি স্টাইল কাটিয়া বিতে দিয়ে আইতে আমার জমিনের আইল কাটিলা কার খান তুমি লাঠি লো না লাঠি দো লাঠিটা লগর লাঠিটা নো আল্লাহ লাঠি তখন কিটা কথা আগে গিয়া দেখো গিয়া খা খামলা খাতি লাঠি দিয়ে আগে তার খবজাত টাসটাসে খবজাত ভাঙু যে পরে বাঙ্গা দেব আগে বুঝতাই তো কিতা লাগে পরে কেন নগদ আমার আইল খাটিয়া লাগি তা পরে মারতাম নি তারে আমি তো তুমি জিগাইতাই না আগে এখানে কাটে জিগা করতাম কিতা খাটের তো গিয়া ধরিতাম ও তেরা ভাই ইনো যে ফেসাল লাগাইছো ইনো গপ শেষ হইতে হইতে গে দেখো তোমার আইল শেষ হয়ে আসছে বুঝলাম না রে আমার আইল কাটছে তোর ওটা কি দিল তোর তো চলে কেন বেটা ও শুনো শুনো আমার আমি আরো দেখিয়ে তোমার উপকার করলাম আইয়া কইলাম বালা জিনিস উল্টা মারা তুমি দিলাম কি আমি ওই যে জাকি তাই কি মারনো বাবা হইছে না মাছ মার আচ্ছা ওই গো জমিনের আইল দিতে খাটিয়াতে জমিন তো আমার ছোট করে ফেলেছে তো এই চিন্তাটা না করি আর বেটা ওটা উপকার করাতাইছো অপমান করে ওই এটা আমার পাল্লাই করে দিছি আমি তে বালাই করাতাইছে না কত বড় সাহস আমার আইল কি আছে বললাই তেরা তুমি যাও গো লাউলা লাগতো আগে ওরা আমার আইল কাটি ফেলাই দে আল্লাহ গো কিতা বানাই হামলার অত বড় সাহস হয়ে গেছে অত বড় সাহস হয়ে গেছে আমার বলে জমিন কাটিলার এই এই খবরদার হইলাম খবরদার সাফা ভাঙ্গিলিমু আরে একটা সে আমার জমিনও দিলে সাফা ভাঙ্গিলিমু সাফার এবার আতন দিলি তোর অত বড় সাহস হে কারণ কিতা এ আপনার জমি না এলাকাটা আমি আমার মাজনের জমি না এলাকাটা আপনার সমস্যা কিটা বুঝলাম না না তোর মাজনের জমিনও হাটের দিক আছে কিন্তু আইল তো তানো আছে আমারও আছে তুই যে এই যে বাটে আইল হাট রে বুঝছত না নি ওই যে উগানটায় চুল ফালায় দেশ মাথার খালি চুল ও তালুত থাকে আর সব সাটাইলাই সারা আইল সাটিয়ে নই আমার জমিনে দিনই দেখি হে এটা মাজন সাহেব আমার খইয়া গেছে তোমার মাজন রে কুদালর নাত মাঝে অন্য বই সারা জীবন রাখি তুমি ফুটকি দিলে আমি জানো নি চিনছনি আমারে হে ও ভাই রে তেরা ভাই যেটা মাতার রে তুই মাজন সাহেব লোকে গিয়া মাতো আমি কিন্তু মাজন সাহেব ফয়লাও কইছি মাজন সাহেব আমার কথা শুনছই না আমার লাগাইয়া দিয়া গেছই ও তোমার কোনটা খরা থাকে মাজন সাহেব লোকে করো হে মাজন সাহেব কিতা ওর জায়গাতে আইসনি তাই কিতা সরজমিনা আইয়া কইছনি তুই আইল কাটতে হে সরজমিনা আইয়া কইছনি নিবে জি মাজন সাহেব নিজে সরজমিনে আইয়া আমারে কইয়া গিয়েছেন ও সুজা কাটিয়ে যাইতাম এই কতদিন আগে না তান বেমার হইলো সরকার দিল এ তো মুল্লা মেসা হুজুর হল আনিয়ানু এবার তোবা করলা আর জীবন ইতা করতা না এন জায়গা তেলতা না হেন ওটা কাটতা না আইল কাটতা না এরপরেও কিতা ভালো বাবা কিতা ও খুব বুদ্ধি দিলেন তোরে আমার কইছিন দেখি তো আমি লাগছে না কইলে তো লাগলাম না অনেক কইসাইবা শোনা হ্যাঁ মাইলে নে ওরা আইরন এই বেটা কিতা আবার ওলা শয়তানি শুরু করেছিস ও এক মাত মাতলা ইখান তো গিয়া আপনি যে কেইতা আমি কিলা কইমু বা হ্যাঁ আমি কে জিজ্ঞা করতাম জি আমি কে জিজ্ঞা করতাম মানে তুরফান লাগে তুমি আইলে এক আছে দাইলটা নানি এটা হইতো না তুই গিয়া তোমার তুই গিয়া কইতা ও ভাই সাহেব রে তোমার ফাও খান্তা ধরিও আমার কাম করতে দিও আমার রুজ খান্তা কে পড়বা লাগি দিও তাই না আমার লাগাইয়া দিয়া গেছে না করলে রুজ পাইমনি এরে বাপ রে বাপ তোর রুশটা খালি দিখ রে কুদাল বাদে যা 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 লাগাইলা বুঝলাম না বা কইলাম তোর পেনারো কইলাম
যা কিতা করবে কিতা করবে বিসমিল্লাহ আরে যা যা দাগি কোদাল লয়ে যা কোদাল লয়ে যা কোদাল লয়ে যা কোদাল লয়ে যা 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 বিসমিল্লাহ আরে মারি বলে দিছি আমার ইয়া মাবুদ পাকিস্তান ও দেখো কইতাই কই নিছে বাসনা হাতিয়া গজো করিল নিরাজ আই ইসলামে তোর ইরন ও সুটুমিয়া ওই যে উত্তরকার কিগুলো কিছু টাকা যে কয়টা নিয়ে দিস না এগুলো তো ব্যবহার কিতা এগুলো টাকা পয়সা দিত নাইনি মারছি নাইনি ইগুলো বাড়িতে গিয়া পাই না তো মাজন সাহেব বাড়িতে মিলে না গেলেও তার বউ বাড়ি গিয়া কই গেছেন কি কিতা কইলে কামে আইবনি আমি তো সকালে একবার যেটা বিকালে একবার যেটা আমার তো একটা টান আছে না আপনি আমাদের চাপ দিবা দেখুন তো সকাল বিকাল রাত দুই রাত্রে যাইবে রাত্রে না গেলে শুনে ধরতে পারতা না বুঝছো নি কিতা কইছে আরো কত বিতান হয়ে গেছে কিতা ও যে ফজলুর জায়গায় এখন দোকান করছিলা হ্যাঁ ইকানোর তো বেড়া লাগে হইতাছে কিতা বেরা লাগছে ইকান মেম্বারও কানো গেছে কি যায় কথা ইকা তো মেম্বারের কানে গেলে ওরে কি তৈলো মেম্বারের কানে গেলে ওরে কি তৈলো তাকে মুল্লা করে কি তৈলো আচ্ছা আমি লো গুনলে কি তৈলো আমার টাকা দরকার আমার টাকা যদি দিলাই আমি টাকা চাইলে দিয়ে আরো তো ভালো হইছে চেয়ারম্যান যদি শুনুন চেয়ারম্যান আমার টাকা দিবা মেম্বারে যদি শুনুন মেম্বারে আমার টাকা দিবা ইরনের টাকা দরকার টাকা ছাড়া ইরনে কিচ্ছু বুঝে না আমি টাকা লিখিত করতাম আমার টাকাটা বাইরে তুইছে কিতা বলি না আব্বা মানে ফেরান তোমার শরীর ভালো নেই আচ্ছা শরীর তো অবশ্যই ভালো আছে তুই ভূমিকা না কইরা কইলাও কিতা লাগে এই সব বার দিতে আব্বা আমার তোরা টাকা দরকার ও কিতা কর জেবলো ওয়াস আব্বা শরীর বেলা নি আব্বা কিতা করায় তুই তো জুলের মাথা কোনে মা তুই তো কিতা টাকার দরকার অত টাকা নিয়ে তুই কিতা করছ কথা আমি চিন্তা বুঝছি না টেকা নিয়ে আমি কিতা করে খালি এক প্রশ্ন আমারে বারবার কর আমি টেকা নিয়ে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিই কিতা কথা আড্ডা দিতা ইয়ার লাগো মাই তুমি ফুরিগু যাইলে আড্ডা উড্ডা দিও না বেটিটা ঠিক নাই পঞ্চাল লাগে আড্ডা দেওয়ার ঠিক নাই গো মাই ওই ওই সুজমে তো হাসও কইছে বন্ধু বান্ধব আচ্ছা বন্ধু তো ফুয়াইলাই তুই কিতা হাসও কইছ লাগে আড্ডা মারছ নি আব্বা ফুয়ান ফুরিন মিলে ইয়া তো আমার বন্ধু বান্ধব মানে এরা আমার কলেজের বন্ধু বান্ধব তো বুঝো না নি এরা লগে আচ্ছা চাচা আপনার সমস্যাটা কোন জায়গা হ্যাঁ আপনি সপ্তাহের মাঝে মাথা দিতে লাগে আপনি আমার আব্বার সামসা মানুষ হবে সামসাল্লাহ হান্তা কই সপ্তাহের মাঝে মাথা লাগে তাই ও বেটি রে উনো গো মাই সানসা কো আর সাকর কো যেটা বউ না গেলে আমি গো মাই তোমার বাগর নুন খাই তান গুণ খাই জামাইব আমার সবুর সামনে এই ফ্যামিলি একটা ক্ষতি হিসাবে দেখতাম পারতাম না আমার সহ্য হইতো না গো মাই যে ইরন মিয়া ক্ষতিও এখানে আমি চাইব নি এখান তো ঠিক কথা কইছে হ্যাঁ আমার গতি যদি আচ্ছা ওই যে তুই হইতো লাগে আড্ডা মারস আর আমার সম্মানহানি হইতো না আব্বা তোমার সম্মান এখানে হইতো আমার ওখানটা বুঝো আছে হ্যাঁ আমার তুমি টাকা পয়সা দিবা তোমার সম্মান আমি বাড়াইমু বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারলাম তোমার সম্মান বাড়বো তোমার সম্মান কমতো না আমি এমন কিছু করলাম না তোমার সম্মান কমতো ই কিতা কস বেটি তুই বন্ধু বান্ধব লইয়া আড্ডা মাইরা আমার সম্মান কিলা বাড়াইবে হ্যাঁ আমি তো কোনটা বুঝলাম না গমাই তুই যে কিতা মাত্রে আব্বা আমি কিছু বুঝলাম না তোমার কি তার কেউ আসেনি টাকা পয়সা তো খরচ আমিও তো করবো আমি তো তোমার একটা একমাত্র ফুরি না নি হ্যাঁ আমি যদি টাকা পয়সা খরচ না করি তাহলে মানুষে বুঝবো কিলা যে হিরোন মেয়ের একটা ফুরি আছে ইয়া আল্লাহ খরচ করতাই তো মাই খরচ করো ওইলে তুমি যেটা এই বুয়া বুড়িদের লগে চলো ইটা অকলটা নেশা করবেন চাচা আমি কিছু বুঝলাম না আপনার দিকে আবারও মাত্রা আব্বা ও বেটি এখানে দাদা বাদ কোনটা মাতলাম নি গো পালা কথা তো কইলাম আপনার বালা কিছু মাথা লাগতো না আব্বা তুমি কি আমার টাকা দিবা কিনা দিতে না হ্যাঁ তোর কত টাকা লাগবো আমার 20,000 টাকা লাগবে আচ্ছা যা 20,000 টাকা নিস ওখান যা আমি আর মাত্র আছি তাহলে সময় টাকা নিস ইয়ে কোনো কাম আসন যা এই যেটা বইন তো লগে চলাফেরা করে আমার বান্দিতি ব্যক্তি ইটা বলিয়ে কুবালা না ইটা মোটো দাদা ইরন বিরন খায় কোন বালা কোন অ্যাক্সিডেন্ট মাজন সাহেব সর্বনাশ হয়ে গেছে কিতাবে সর্বনাশ হয়ে গেছে ও বেটা ভাই মুন আমি তোরে কইছি তুমি আমার ঘুরিলা নাই আমার ঘুরিটা করতো না আমার বিশ্বাস আছে বুঝছো দিন ও ভাই যা আমার যে আপনি বাটাইছে তোর আই ঘাটা মনে আছে তো তো কাম কইতে যা সর্বনাশ হয়ে গেছে কস কিতা আইন কাটা তোরে বাটাইছে আইন কি তুইছে করতো কো আমার ভাই যাবো আইলা ইলোর জায়গা তো হইছে আমি আইল ঘাটাত গেছি আমার তেরা মিয়া দৌড়াইয়া দিছই কইছে না একবার যদি আইল ঘাটাত যাই তে আমার আর তোর কবজি কাটে দিব ও তো বড় সাহস তেরে মেরে ইটা তেরামিয়া কয় আতর কবজি কাটিলি তো মাতন যাবে বাটাইছো না তেরামিয়া কয় নি আতর কবজি কাটিলি তো মাতন যাব তোরা যাব হইছে নি তেরামিয়া না না তারে তো আমি হোস্টেল আইছি বুঝছো নি ওখান তো টাইম দিমু তারে আর হোস্টেল লাভ হইতো না আমি তার কাছে টাকা পাইতাম ওই যে খুঁজি না এমন হচ্ছে মনে হয় আমি দুর্বল আমি যে কি চিজ তেরা মিয়া বালা করি বুঝছে না তো
জিয়ে তখন কিতা করতা আইল তো ইয়া তেরা মিয়ার কাটিলি তানি হ্যাঁ ও হুনৌকে মাজন চাপ থানোর মাত বেটা আইল খাটবারও দেন না বেটারে বুঝিন গিয়ে খাটি লিবা তাই এই আইল কাটমু কি তেরা মেয়েরা কাটমু এখান আমি বুঝমু তুই আগে মাতুস কেটা লাগে তার তোমারও সাহস কি লইল তোরে নিষেধ দিলাই আর কয় হাত কাটিলি তো এখান আমি দেখবো যে মাজন চাপ দেবো ওখানে আমার আমি কিতা করতাম হ্যাঁ তুই কে আইল কাটবে তুই কিটা করতে আবার এসে যদি আবার হাসা হাসাও খাটিলে আতর সবজি আমি লগে যাই মুবে চল দেখি তার তোমারও সাহস হইল বলে আপনি যাইতানি মাতন যাও ও আইল কতক্ষণ কাটা লাগে বেটা আমি তো কইছি প্রতি সিজন সাইরাঙ্গুল করে কাটতো প্রতি সিজন কিবা রাস্তা আইল কাটিলি মু আপকা আমার লাগে আস্তা আইল কাটলে তো হইতো না কিন্তু তো চিহ্ন কাটতে হইব এই উঠ দেখি তার কত বড় সাহস হইছে আয় আমার লগে আয় এত বড় সাহস হইছে তেরা মিয়া আটকা মাতন যাও আটকা এই এই দিয়া না লাগছ না তুই আইল কাটবি যা আমি এই যাও আমি জেলা কই আইছো কাটবে যা জলদি যা আর দিকে ভাই তুই কত বড় সাহস তা দূর করবে না বেটা দিস না ওর একটাও সামনে আপনি খালি বেরাবেরি করে এত বড় সাহস আমার খামদার বলে হাত কাটিল তো হ্যাঁ ওই তেরামিয়া তেরামিয়া কই বেটা কোনটা না নিবে ওয়ালাইকুম সালাম তেরামিয়া কই গো কোন আছেন ও ডাক্তার সাহেব আইবার লাগি ডাক্তার এটা কই তুমি কোনটাইনি এটা আও ইরন তো সাই ওয়ালাইকুম সালাম এই তুই আমার খামলারে বলে কইছ আইল কাটছ না আইল কাটলে আট কাটি বেলাই দিবে কিতা তুই তোমার সাহস পাইলি কোনালো হ্যাঁ আমার জমিনের আইল কাটবো আমার আইল কাটবো তুই নিচে দৌড়া কি গো তুমি ডরাইও না তুমি ডরাও কে ডরাবি কেন অন্যায় করছিনি ডরাইয়া মরিছি রে বুঝলাম না আমি কি তা নিষেধ দিতাম না ইয়া আইল কি তা আপনার এখলানি ইয়া আইল আপনার এখলানি ওরা মাতুকা শুক্ল ভাই মা দেখলানি 3 দিনের থাকি আমার সামনে আত যদি মাতে এই তোরা ছেলে একদম ইসলাম নেই এর লাগি আমি চোখ লামাইয়া মারতাম তা আমি দেখমু কিলাম না রে চোখ জুল লামাইলাই এটা মাত পাতুন নিতা কিজাত মাত পাতুন জুলুম করতে করতে চোখের উপরে জুলুম করানি আপনি মাজন যাও দেখ রানী হে আপনার লগে তর্ক করে রগরে আবার কিন্তু ফাইজলামিও করে হ্যাঁ আমি সব তো দেখলাম আমি সব তো বুঝি আমি তো আগে তাহলে ডিলা দিলাইছিলাম ওখান তাহলে টাইট দিম ওলা টাইট দিম হে কোনটা দি গুলতে পারতো না মানুষে কয় না নি কানো ধরি টান মারলে মাথা এমনিও হয় ওই আপনার যে টিলা দেওয়া দিছন এমন টিলা দেওয়া দিছন জমিন বেচলাম 1.5 পাওয়া ওখানে আজকে আর যায়নি আপনার হে কাটতে কাটতে কিজাত কাটা দিছন আস্তে মতো আসতে মারতাম কিতা তুমি বুঝলাম না হ্যাঁ বউয়ে ডরাইছিলে মনে হচ্ছে না আমি ডরাইমু ইতা নাই আমি বাগর বাচ্চা আমি আমার মাতিও যাইমু চিন্তা আমার ওখানে আপনারা কেউ দেখছি না বউরে দেখ রাইলি বা হ্যাঁ তার কত বড় সাহস হয়েছে আচ্ছা তুই এক কাম কর তোর যখন অতখান সাহস হয়ে গেছে তা আমার টাকা দে মাত্রাম তে কেন আপনার টাকা আমি দিছি না তুই আমার তো টাকা তোমার আসল দিছ আমার 7 মাসে সুদ কই আমার 7 মাসে সুদ কই এই যে মানে আমি বেমার আসলে আমার আপনি খবর দিয়া নিলা খবর দিয়া নিয়ে গেলে আমার তেরা মিয়া আমার লাই দোয়া করি চাচা বাঁচমু কি মরমু আলো চাচা যে আল্লাহ আপনার লাখ বছর হয় দুকা ও তোর আমি একটা কাম করিস আমার আসল টাকা কোথা দিলাই আজ তাকে আমি আর সুদ দিতাম না তোরও সুদ দেওয়া লাগতো না কইতে আমি আপনার টাকা আসল কোন দিছি না ও শুনো তার মাথু নইবলা হ্যাঁ বেটা আগের কথা তো আগের কথাও আছে আমি তোরা কইছিলাম বলে তুই আমার টাকা দিলা তুই দিতে পারছ না একটাই নিবে এর লাগি আমি তোর কাছে আসল আগে টিক্স মারি নিছি ওখান তুই আমার সুদ দে ও শুনা চাচার বা মোরার কাট থেকে ওটা কুবুলি বুদ্রা নিবা তুমি তো আসর হল্লা জীবনে মানুষের আইল কাটতা নাই জীবনে আর সুদ ঘুষ কথা খাইতা নাই বিচার দিলে বিচার করতে নাই আর ওখানে আল্লাহ পাল্লা বানাই দিছুন এবারে তোমার কন্ট্রোলটা বদলি গেল চুপ আগের কথা আছিল তখন কোন কথা নাই তো এই সময় ওই সময়ের কথা আর মন করে ওই সময়ের কথা কইলাম আমি তো আল্লাহ কিতা হুসুমর কথা কিতা বেশমতর বানি কিতাবা সুটমিয়া তুমি ইয়া কইয়া গেছলা না আমার টাকা জোগাড় করে রাখতো কইছো না তুমি কথা যে মাজন যাও আমি তো আইয়া কইয়া গেছি তারে বাইছি না তার বউর কাছে কইছি যে মাজন যাবর করা নির্দেশ তোমরা তার 7 মাস ও 70,000 টাকা দিতাই সবটা বুঝাইয়া কইয়া নু গেলাম আচ্ছা তে তো ঠিক আছে আমার টাকা দে আর কোনো মাত নাই ওই টেকা দে মোরার কাটটা কিন্তু উঠি আইছো না কইরা টেকা দে আমি কই থাকি টেকাইতাম আমি 1 টাকা হইতাম পারতাম না কিতা কও কিতা কইলে আমার টাকা দিতে নাই এই টাকা কিলা লইনি কেন আমার জানা আছে তাইলে তো সুজা আঙ্গুলিয়া যখন হইতো না আঙ্গুলটা বেকা করতাম হইব এই ফজলুর জমিন কিনা আনছিলাম তুই জানোস নি জানি তো হ্যাঁ? আমরা সব তো জানি এ তো আপনার আস্তে আস্তে টাকা দিলেইলো এবার আপনি কেরেং লাগাইলা কেরেং লাগাইয়া উঠে হইলা টাকা দিছে না এবার আরো বাইন লাগাইয়া কিলা আইনি ফেস মারিয়া আপনি তার জমিনটা নি লাগি বালা করছুনি তা সব তো আমরা জানি তাহলে তো তোর জানা আছে আমি তোর জমিন বাড়ি কিচ্ছু রাখতাম না তোর নিঃস্ব করে বাড়াই দিব আমি ওইরন মিয়া বুঝছস নি আমার 1 টাকা খাইবে 70 টাকা আমি উদ্ধার করবো কইয়া দিলাম 70 টাকা তো এমনি লাগে আপনি কৌশল করিয়া এই 70 টাকা আপনি আচ্ছা বেমার আপনি পড়ছুন আপনার কি তার জীবনে বেমার পড়তে না আল্লাহ কি তার 8 টাকা লাইতো না আপনার এই শিকার তো শিখাইবা যাচ্ছে তুই কত কইতাম 70 নি
অসত্তর নি একটা শূন্য লাগাইব 70 লাখ তুই শেষ তুই 60 টাকা কিলা লইলি আমার জানা আছে লইলেন জানু আল্লাহর গজব পড়বো আপনার তো নাই টাটা পড়বো আপনার বদনো টাটা পড়বো আপনার যৌবনও টাটা পড়বো তুমি মাতিও না মাজন সাহেব আপনি মনে করেন অঙ্কত ভুল করে লিছই কিতা ভুল করলাম বে অঙ্কত ভুল করছেন আপনি কইরানো শূন্য একটা দিয়া 70 লাখ হইব গিলা 7 লাখ হইতে তো আরো শূন্য একটা দিতা ও তারপরে 70 লাখ হইব জি। ও আচ্ছা আমার গুসার চলে গীতা কইছি মনে নাই তো আর এনে যে দিতে 70 লাখ টাকার বেটানি ও 7 লাখও তাও 7 লাখও তাহলে তার সম্পত্তি নিয়েও আমার কি 7 লাখ উদ্ধার হইতো না মনে রাখিস খালি তুই তোলে যদি আমি নিঃস্ব না করি তা আমার নামে তুই কুত্তা বালিশ করে দিলাম তোর ভাই কুত্তা ভালো নিশ্চয় আপনি হইবা বুঝছো না আর আমি 500 হইব বুঝছো নি আমি সহত আছি তোমার কি হইছে তুমি টান্ডা চলাই দিলা হ্যাঁ তুমি দেখি টাকা দিবা এ? তুমি দেখি টাকা সম্পদ আমি কইছি নি টাকা দিব আমি কইছি নি এটা আনতে পারবো নি তুমি টাকা সম্পদ খাইতাই ওই নিবগি এই লাগাত কিতা মই মুরব্বি নাই বিচার নাই বিচার কিতা উঠি গেছে নি হ্যাঁ তার বিচার কোনটাও নাই তাই না আমার এমরা বিচার করতা নি মরার কাট থেকে উঠি আসে ওই যে সরকার তুই লাল নি লাগি না নে তোরে বে তো মানুষ হুট এরা হেটা বলা তুই দৌড়াইছ না মারামারি করলি না আরে করো কইলাম তুমি এখন কিটা রাস্তা লামতাই না রে বারাজু বিচার উচারের দরকার নাই আর নাই তোর উপরে আরবার বিপদ আইব ই কিতা কো আপা দুলাভাই বেশি বস পাইলছুন তাই না একটা শিক্ষা না দিলে হইতো না তোর দুলাভাই মানুষ বালা নাই অকল মুরব্বী টান পক্ষে এখানে তুই বিচার পাইতে নাই ই কিতা কো আপা সকল মুরব্বী তান পক্ষে বিচার পাইতাম না এটা তো তান এলাকার মুরব্বী যেটা ফসা খাইয়া বিচার করে আমি আমার এলাকা থেকে মুরব্বী লইয়া যাইমু না রে বাবাই বেজালোর দরকার নাই কি কিতা কো আপা বেজাল কিতা আমরা করাম নি বেজাল তো তারা করে আমরা লোকে ভাবি আল্লাহ ভাবি দেখি বউ কিটা কইব খবর দিলা কেনে দরকার আছে দরকার কিও দরকার দরকার হইল কে বোন তোমার লগে তো সব তুই শেয়ার করি এনে টাকা উকা যাইতো না কেনে সারা সারি হইব সারাসারি দিত মানে কেনে সারা দিত সারাসারি এরা মানুষ বালা নাই বেশি খালি বেজাল করে বেজাল করতো কেনে তুমি অবশ্য কইছো সারি দিতা কাবিনের টাকা ফুরা দিত না কাবিনের টাকা তোমার ফুরা দিত না কেনে এখন তোমার প্রাপ্য তুমি পাইতা ওই ভাবি ও কথা কারণ আমার বোনে বুঝাইতাম পারি না তাই নরম এর লাগে আমার দুলাভাই সুযোগ পাইছুন টাইম যদি সারি দিত তো কাবিনের টাকা 16 আনা দিয়েও সারতা না না কে বোন মানতাম না তো তারা নো সার কম দিত কেন কম দিতা কেনে তুমি 16 আনা লইবা ভাবি তুমি এক কাম করো হ্যাঁ তারা বিচারি তাহলে সব ঘুষ করে বিচারি তারা ঘুষ খাইয়া বিচার করে এখান নিয়ে বিচার হয় মুখিলা তুমি এক কাম করবা আমরা এলাকা থাকি ইরন চাচা বেশি নয় ওই ইরন চাচা নিবা ইরন চাচা খুব বালা বিচারে তার কাছে গিয়া সবটা কুলিয়া কইবা কুলিয়া খাওয়ার পরে যদি না যায় তো কিছু খাওয়াইবাই কইবা এমনিও যাইব ই বেটানো বড় বেজালি সকলের বিচারও আবার বেটা যায় না আরে ভাই যাইতা না খানে টান্ডে ফিস দিলে না নি তাইনো যাইবা তাইনো টেকা খাইয়া বিচার করে আর টেকা দিলে তাই যাইবা কি কিতা করবো তাই বেমার পড়িয়া সব তো ছাড়ি দিলা ভালো হয়ে গেলা কইলা ওখন আবার সুস্থ হয়ে না নি আবার দোষ সারা যায় নি খাসলত না নি খাসলত যায় না দইলে ও বুঝছি তাইলে আমি যাইমু বেটা গেছি একবার দেখি এ ভাই এখন কিটা করতাম কিতা করতাম আবার টেকা যা যাও এর বাদেও এরা ছাড়তাম না আমি ইরন বেটা লইয়া যাইমু আজকেও যাইমু ইরন বেটা গেছে তোমার লইয়া আমার লাগিয়া এখানে তুই একলা গেলে হইতো না শুনছনি ভাবি তাই কিতা কইরা বেজা লইল তোমার তুমি না গেলে কুলিয়া কইবা কিলা ওই তুমি যাও যাই না নিরন চাচারে বুঝাই কইবাই তা কি কি সমস্যা তো তুমি জানো তোমার জামাইয়ের সবটা খুললে কইলে নিরন চাচা বুঝবা যাইবা আর টেকাই না নি সব গানও গা টেকা দিলে সব গান গাইব চিন্তা করিও না যেটা আছে তুমি সবটা কুলিয়া কইও আর তুমি কইলে বেটা বুঝবো টেকাই না নি হাসারে মিছা করে মিছারে হাসা করে না ইলা কি লইব মেম্বার সাহেব হুকা চাই কিতা কইলা এরে উনুকা আপনি মেম্বার হিসাবে যখন মাঝে পড়ছেন আপনারে মূল্যায়ন করলাম হুকা হে আমার টাকা দিলেই তো টেকানো যদি হে আমার না দে ভাই তে আমি সাফ বললাম যে আমি তার জায়গা দখল করবো জমিন দখল করবো আমার টাকা তো উদ্ধার করতে হবে তার বুঝতে না ইলা মাত্র হইতো না রে ভাই পাক্কা টাকা তো আমার এলা কিন্তু কইলাম আপনি আমরা এলাকার মেম্বার আপনারা আমি ইজ্জত করি সম্মান করি আপনার খাতিরে হয়তো আমি হে আমার টাকা দিলে তো আমি আর সুদ চাইতাম না নাইলে সুদে আসলে চক্র সুদ বন্ধ দেওয়া লাগবে আমারে ও কিতা হবা মেম্বার আমি কোনটা বুঝলাম না কইলা যে টাকা তো দুনিয়ার সব তাবা আগিরনে টাকা তারা কোনটা বুঝে নেবা তোমার সাতটা বয়ে দিলাম না ইলা মারতে ভাই আপনি আমার কাছে বন্ধন দাদা আপনার কাছে আপনারা তো আমি ইজ্জত দিছি না নিব চাই এর লাগে আপনি আমার সব ইটা কিতা মাতুন দেওয়া ভাই রাখি দেবো আপনি রাখি দেবো আমি পারলে আমার মনে না পারলে নাই আপনার ইজ্জত দিলাম আপনারা লাভ বইলে ওকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম দে পারে না ইজ্জত দিলেও মানুষ ইজ্জত নিতে চায় না তুমি মেম্বার হিসাবে তুমি কইলে আমি মানলাম তো তোমার কথা কিতা বেটি শরীর তো ভালো আছে আজটা আমার এই শরীর ভালো নেই কারণ কারণ কিতা
না বা ও যে তুমি ফোনে সিলাইরে না নিও সিলাইনে নিয়ে আইছে গো তোমার শরীর খারাপ করলো না কিতা না গো মাই শরীর ঠিক আছে ও দেখা নিছিল এরকম কিতা লাগে মাইন্সের যন্ত্রণায় মনে করে সুস্থ থাকা যাইত না যে অবস্থা লাগেছিল মাইন্সে কিতা লাগে সিলা করো আমার ওখানটা কোসে আব্বা হ্যাঁ কত বড় বেমার থেকে তুমি উঠে আইলা আর তুমি যদি ওলা সিলা করো তুমি কিতা বেমার পড়তে কিতা বেশি সময় লাগবে না আমার ওখানটা কোসে আব্বা এটা তুই বুঝতে না গো চিল্লি না করলে এটা টাকা পয়সার ব্যবহার এটা তোর আমি কিতা কইম করতে আর বেমার বলতে বেমার তো আল্লাহ দিছুন আবার কমি গেছে এই অসুবিধা কিতা তারপর আব্বা তোমার লাগে আমরা টেনশন করি না নি তুমি কেন খেনে বুঝো না টাকা পয়সা তো লাগাইছো টাকা পয়সা তো আছে যাইবো তাহলে তুমি সিলা করলে টাকা পয়সা আইবো নি আমার ওখানটা তো এর লাগি চাপচাপ মারিত তো নি আমার টাকা এগুলি তা কিতা মারছ না না মারতো কিতা লাগে यार ও মেম্বারে করতে হয় আমার টাকা কম দিয়ে লাইতো তে কিতা করতে তে সুদ দিত না ওটা একটা কত হইল নি আমি তার জমিনি কান বাবা তুমি বিল খাইলিছো পানি আনতাম নি না বেদি পানি লাগতো নাই ও সুবারির বিল খাই দিছি আর বেমার তো নুরসি মানতো সুবারি খাইতাম পারি না তো তো খাওয়া লাগে বুঝছ না মুখ গন্ধ করে ও বেদি যে কস মারতাম না জান দলি যা হে দলিল দিয়ে আমার তোর টাকা নিছে আমি তো তার জমি দখল করলিম মেম্বারে যে তো বন্যা খালি এটা কামাইতো না আচ্ছা জমি দখল করার চেষ্টা করো এটা তোমার ব্যাপার বাবা আমার 50,000 টাকা লাগবে আমার 50,000 টাকা লাগবে হ্যাঁ 50,000 এটা কিতা মারতো আমি কোনটা বুঝি না তুই 50,000 টাকা কিতা করতে কিতা করতাম ও তো বন্ধু বান্ধব লইয়া একটু আড্ডা উড্ডা মারতাম আর কি। হ্যাঁ তুমি গো ভাই তোমাদের সময় টাকা পয়সা লাগে ওই সময় আব্বার একটু কাম নাইলে আব্বা কিতা করেন না করেন এটা তো তুমি বুঝো না দিকাও না একদিন আব্বা কিতা করেন তুমি দিকে আমার তো বেটি আর ওটা হাট হ্যাঁ বাবা ইতাতে তুমি কিতা করতা আমার টাকার দরকার তুমি আমার টাকা দিতে হয় বুঝছি বেটি টাকার দরকার তো 500 1000 2000 উল্টে 5000 পর্যন্ত লেগে তুই 50,000 টাকা দিয়ে কিতা করতে কসাই আজকে যদি আমার আম্মা থাকতা তাইলে তুমি আমার এই ধরনের কথা বলতে পারলে না না টাকা ঠিকও তোমার দেওয়া লাগলো নে ও তো ভদ্রভাবে চললাম এর মধ্যে তোমার ভালো লাগে না পেনশন কিনতাম ভালো লাগলো নে ও তো কমাই এখান পাইছস আমার দুর্বল চাইকে আঘাত করত বুঝছস নি আচ্ছা কসাই তুই ও তো টাকা পয়সা নিয়ে তুই কিতা করছ কিতা করছিস এটা টাকা দিয়া টাকা পয়সা দিয়ে মাইছে কিতা কর আমি তো কইলাম আমার বন্ধু বান্ধব লইয়া একটু আড্ডা উড্ডা দিতাম আড্ডা দিতে ও তো সুযোগে পাইয়া তুই আমি তোরে যে মায়া করতে 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 আদর দিতে দিতে তুই এখন বাদর হয়ে গেছিস তুই যেটা পয়েন্টের লগে চলস আফুরিনদের লগে চলি তো আমি রিপোর্ট পাইছি এটা আফুরি তো ভালো নাই বাবা ও তুমি কিতা কইলা তুমি হ্যাঁ তুমি তো আমার বন্ধু বান্ধবের সন্দেহ করনি সুন্দর তো করা লাগে তুই অত টাকা পয়সা নিয়ে কিতা করস আব্বা আমি টাকা নিয়ে কিতা করি আমি টাকা নিয়ে তো বন্ধু বান্ধবরে দেখাই যে আমি হিরোইন মিয়ার ফুরি আমার কিতা মান সম্মান নাই আমার বাপর কিতা মান সম্মান নাই আমার বাপর তো বুঝতে হইব আমার বাপর টাকার অভাব নাই বন্ধু তখন থাকতে লেকচার হলো হান থাকতাম নি ও আচ্ছা 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 ইকার ঠিক কইছস অবশ্য আচ্ছা ঠিক আছে তখন তো আর বাড়াইতে না পরে টাকা যে সময় বাড়া আছে সময় টাকা দিস আচ্ছা আব্বা আমি রেডি হই আমার টাকা তুমি রেডি তুই তো বিকালে বাড়াচ্ছে ওখন কই বাড়াইতে না না বিকেলে পাইতাম না আমি ওখান বাড়ি যাব আমার দরকার আছে তুমি তাড়াতাড়ি টাকা রেডি করো আচ্ছা যা আচ্ছা কিতা করবে দিলাই ফুরি তো এক ফুরি আর সব সময় দিয়াই দাম আর এখন নাও করতাম কিলা আর কি বাকি আইয়া কয় একবারে জান লইয়া যায় গেছিল একবারে মাত্রটা বললে ওয়ালাইকুম সালাম সেবা ছিলাম না ওয়ালাইকুম সালাম বো কইতো নাইছো আমি তো পুরা চিনছিলাম না আমি ফুলগার হলুদারি ফুয়া ও আচ্ছা আচ্ছা তুই কিতা তো ধর বাবা কিতা লেগেছো আইসা বসে তো হয় আর ই আমার বড় বই ও আচ্ছা আচ্ছা চিনছি বা তোমার আব্বার লগে তো আমার কত আঘাতির আগের ফুরা না আচ্ছা বাবা তুই তোমার বন্ধু নিয়ে কিতা লেগেছো রে ভূত কসাইছা সারে চাচা আমার বোনে তো বিয়া দিছিলাম আপনারা জানেন যে জায়গায় বিয়া দিছি আমার বোনে জামাই আসলে তাই অভ্যাসটা খুবই খারাপ কদিন বাদে বাদে টাকা খুঁজুন আমরা অবস্থা তো জানরা টাকা পয়সা দিয়ে দিতে এরান চাচা বুঝছেন জি হয় চাচা টাকা পয়সা না দিলে খালি মারি দেওয়ার হরণ 2 দিন বাদে বাদে আমার বাপর বাড়ি আমার পাঠাই দেয় ও আচ্ছা আচ্ছা ইলা কিছু মানুষ আছে এরা মানুষ নামে কলঙ্ক এরা মানুষ না এরা পশু আচ্ছা বাবা কসাই ওখানে আমি কিতা করতে পারি চাচা এখন আমার দুলাভাই তাই না আমার বোনের শাড়িটা আমরাও কেয়া দিনে সারাইয়া আনি দিতাম সারাইয়া দিলে তো খাবিনের একটা ব্যাপার স্যাপার আছে আমরা কয়েকবার বসলাম তারা কিছু মুরব্বী হলে এই তো খাবিনের টাকা পয়সা নিয়ে আপনি দামা চাপা দিতেছে এটা বুঝছি আচ্ছা আমি ওখানে কিতা করতাম রে ভূত কসাই আমি ওখানে বিচার আছে সাইডে দিছি রে বাবা আমার আর জানে মানে না ওখান আমি কিতা করতাম পারি সাসারে কথা সাসা দিতে যাইছো চাচা আপনার না করেন না জানেন স্যার মনে হয় আপনাকে নাকি আমরা খাবিনের টাকা কিন্তু মিলে যাব না 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 রে বাসা আমার এমনি নানান যায় ঝামেলার আমি গর্তুনি বাড়াইতাম পারি না কত বেজাল যে আমার তোমার কিলা বুঝাই আমি কোথায় না রে বাসা আমি যাইতাম পারতাম না রে ও স্যার আপনি
যাইবা আপনার যাওয়ার ব্যবস্থা করুন চাচা আপনার ফিসটি কোন লাগে আমরা দিগুনে ও আচ্ছা তে তো এখানে আগে কইতে বেটা আগে কইলে তো আর অত মাথায় না আচ্ছা বলতে খাবেন কয় টাকা 5 লাখ টাকা 5 লাখ টাকা হ্যাঁ 5 লাখ টাকা দিব আর 6 মাসের গানি কুড়া কিনি তুইব কতদিন ধরে ফুড়ি বিয়ে হয়েছে না অতদিনের গানি কুড়া কে দেও লাগবে তার বাগে দিতে হইব তাছাড়া এখানে আগে বললে তো আর কোনো সমস্যা আছে না তে তুমি এক ডেট ফেলাও ও ডেট অনুযায়ী আমি যাই ইনশাআল্লাহ দেখা যায় তো জায়গা কিতা করি জি চাচা তো বিচারের ডেট যেদিন পড়বো আপনারা জানাইবেন আমি আগে আচ্ছা আচ্ছা তো বিচারের ডেট ফেলাই কিন্তু আমার আগে জানাইও একদিন আগে জানাইও বুঝছো কি কিতা কইছে যাইও চাচা আচ্ছা আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম মনে করি কিন্তু আমার আগে জানাইও টিকা দিলেই রইল এমন কোন জিনিস আর দিতে করতে পারে না হাসারে মিশারে আসা এটা তো আমার এক চুটকির ব্যাপার চুটকি দিলে এটা সবটা ঠিক হয়ে যায় টেকা পাইলেই রইল এমন কোন জিনিস নাই যে দুনিয়া যে করতে পারতো না কিতা বাইরে নিয়া সারাটা জীবনে তো খালি মানুষের খেতি করলাই ওখন নিজের আমাইছে নি বাসা আমাইছে নি এটা কিতা কি হইছে তো তোমার বড় খেতি ইয়া কইতাছে কিতা কত হইছে কইতে নানি ওইরাম কে জাটকি মারো হনে হুনার লগে জাটকি উঠি মারা যাইব কি বালা হরি বুঝছো নি ওই খাল লগে কিতা মাত্র ভূত বাইরেনি বুঝলাম তো ইরান না লগে তে কিতা হইছে মাত্র তো ছোট থেকে বড় হইছে দেখি আইরাম তো তোমার অবস্থা দেখি আইরাম অন কিতা হইছে তোমার ফুড়ি কই আমার বুড়ি তো আছে ওগরো তো আছে দিনা করো নাই ওলা দরা খাইছে বাবা খাইয়া দরা খাইছে তোমার ফুড়িয়ে এই আমি তো কোনটা বুঝলাম না কোন বাবার কথা কস আমি তো বাবা গরু আছি তাই বাবা ও বাবা রে ই বাবা হি বাবা না এগুলো নিশার বাবা ইয়াবা বুঝছো ই কিতা কইছে ও পুলিশে দরিয়া বান্ধিয়া টানাত লইয়া গেছে বুঝছো নি কতদিন যেন জেলে থাকবা ইতা হিসাব ছাড়া যে ফাউলি দেখাইলা রে বাইরন মিয়া ওখন কিতা খৌসাইন সর্বনাশ ই কিতা কসবে আমার বুড়ি তো যে সময় যে 2000 টাকা চাইছে আমি দিছি আর ও টাকা নিয়ে বুঝি ওটা বাবা আইতো হ্যাঁ না না টেকা তো দিতে হয় আরো দবা টেকা বাপ রে বাপ ফুটিরে বা টেকা দিয়ে দিয়ে এবারে মাথা তুলছো তাই যন্ত্রণা না তাই পাইছে তাই হেকড়িয়ে এলাকাতে আটা যেত না বাপ রে বাপ এমন ফুটি পাইছিল রে বাহ ধন্য তোমার জীবন ধন্য সর্বনাশ মন তো মানিজ্জত গেছে হ্যাঁ তে মানুষ যাইব না নি আমরা তো বাবা ঠিক হইছেন কিন্তু বাবা ইয়া বাবার খাস থাকি এটা পালন করছেন নি ফুরিয়ে টেকা চাইছে দিছুন অন্য যাইতো মাখন সাহেব বুঝছো মাখন সাহেব বহুত বড় এক ঘটনা হয়ে গেছে এখন আবার তুই কোন ঘটনার কথা কইবে কিতা ঘটনা হইছে জিরাইলাই তো নেই দাদা আমরা তো বড় মসজিদের সভাপতি আসলানি আপনি হ্যাঁ আচ্ছা পঞ্চায়েত বইছেন বইয়া আপনারা তো সভাপতি তো বাধ্য হয়ে গেছে এই কিতা কসবে কার অত বড় সাহস আমার সভাপতি তুমি বাদ দিলাই তো এই মসজিদে বড় চান্দা কেউ দে আমার মতো চান্দা কেউ দেয় নিবে না না আপনি তো বড় চান্দা দেন এলাকা বাসা চান্দা আপনি দেন আপনার মন মাঝে বড় হয় ঠিক আছে কিন্তু টেকা কিতা টেকা হালাল নি হারাম টেকার চান্দা আপনি দেন এই মুখ বন্ধ কর কইলাম এই হালাল হোক আর হারাম হোক বড় চান্দাটা তো আমিও দিই দেখলে তারা আমার মসজিদ কমিটি তুমি বার করে দিল কিতার লাগে বাদ দিছে বুঝছই না মাজন সাহেব আপনি যে মানুষের জমিনের আইল কাটন এর বাদে সুদও খাওয়া ছাড়ছই না বিচার আচারও যাই টাকা পয়সা লইয়া ওটা সব তাই মিলাইয়া তারা বইয়া একটা মিটিং কইরা ও আপনারা বাদ দিলাইছে ভালো হয়েছে তো মসজিদ কমিটির যে কামটা করছেন আমি তারা সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই বুঝছেন নি এই যে একটা বিচারিরে আইল হাটারে তারপরে বিচারও গিয়া টেকা খাইয়া বিচার করারে ন্যায়রে অন্যায় করন এই ধরনের মানুষের যে এই ধরনের কাম করছে তারা আমি খুব খুশি এই এই তুই কিতা মাত্র খাস সামনে মাত্র খালাইয়া বুধ বাইরে নি বুঝতে না কেন ইরন মিয়ার সামনে মাত্রাম নৌকা মাজন সাহেব নৌকা আর মাত লাম্পা করিয়া লাভ নাই ভালো হয়ে যাও কাইটা বাদ দিলে ওই এলাকার মানুষ আপনারা কিতা হন কেন জানুন নি এই কিতা কয় আমার মানুষ আপনারা কয় কুত্তার লেঙ্গুর টানলে সুযোগ হয় না